আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ঈদুল ফিতর পরবর্তী ক্লাসে আজকে উপস্থিত হয়েছি। তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা ঈদের ছুটিতে সবাই ভালো ছিলে। আমরাও ভালো ছিলাম। তো ঈদের ছুটি শেষে আমরা আবার পড়াশোনায় ফিরে আসতে পেরেছি। এজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এখন আমরা আবার পড়ালেখায় মনোনিবেশ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই এখন ক্লাসে উপস্থিত হও, ক্লাসে অংশগ্রহণ করো। আমরা এখন পড়াশোনায় আবার মনোনিবেশ করব। আমাদের 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অলরেডি আমরা পড়া ক্লাস করি নাই, হয়তো তোমরাও পড়াশোনা করো নাই, কিন্তু এখন থেকে আমাদের নিয়মিত ক্লাস করতে হবে এবং নিয়মিত পড়াশোনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়াশোনা করব বাফার দ্রবণের পিএইচ গণনা। আমরা বাফার দ্রবণের পিএইচ গণনা পড়াশোনা করি নাই। আমরা বাফার দ্রবণ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। বাফার দ্রবণ সম্বন্ধে ধারণা দিয়েছিলাম। বাফার দ্রবণ 2 প্রকার, একটা হলো অম্লীয় বাফার, একটা হলো ক্ষারীয় বাফার। আমরা এই ধারণা দিয়েছিলাম। আমরা কিভাবে বাফার দ্রবণের পিএইচ গণনা করব এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাফার দ্রবণের পিএইচ কিভাবে গণনা করা হবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আশা করি তোমাদের সবার মনে আছে যে বাফার দ্রবণ অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার। আমরা এখন বোর্ডে আসছি, তোমরা দেখো। আমরা আগে অম্লীয় বাফার সম্বন্ধে ধারণা করব। অম্লীয় বাফারটা কি ছিল? দুর্বল অম্ল। আমাদের আগের ক্লাসে আমরা বলেছিলাম দুর্বল অম্ল ও দুর্বল অম্লের লবণ, আমরা এই কথাগুলো বলেছিলাম। এখন দুর্বল অম্লের উদাহরণ আমরা দিয়েছিলাম গত ক্লাসে। দুর্বল অম্লের লবণ, এটা আমরা ক্লাস দিয়েছিলাম। দুর্বল অম্ল হলো যেমন ফর্মিক অ্যাসিড প্লাস সোডিয়াম ফরমেট, এটা একটা দুর্বল অম্ল, দুর্বল অম্লের লবণ। এছাড়া আমরা দেখো ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিডের লবণ, আমরা এরকম ভাবে উদাহরণ দিয়েছিলাম। আমাদের
যেমন অক্সালিক অ্যাসিড হতে পারে, অক্সালিক অ্যাসিড প্লাস অক্সালিক অ্যাসিডের লবণ, এগুলো সবই হলো নাম্বার 1, নাম্বার 3। এগুলো হলো উদাহরণ। দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ সম্বন্ধে আমরা এই ধারণা দিয়েছি যে কিভাবে দুর্বল অম্ল এবং দুর্বল অম্লের লবণের মিশ্রণ অর্থাৎ এই বাফার দ্রবণ থেকে কিভাবে আমরা পিএইচ গণনা করতে পারি। আমরা এখন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় যাব, কিভাবে আমরা এই অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনা করব, এটা আমরা এখন আলোচনা করব। আমরা এখানকার একটা উদাহরণ বেছে নেব। আমরা এখানকার একটা উদাহরণ বেছে নেব, ধরা যাক ইথানোয়িক অ্যাসিড। এই উদাহরণটা আমরা বেছে নেব। ইথানোয়িক অ্যাসিড যখন আয়নিত হবে, আয়নিত হলে ইথানয়েট আয়ন প্লাস আয়ন এভাবে আয়নিত হবে। আয়নিত হলে স্বাভাবিকভাবেই এখান থেকে আমাদের কে রাশিমালাটা আমরা কিভাবে লিখব, এই অবস্থা আমাদের এই রাশিমালাটা আমরা ভর ক্রিয়ার সূত্র থেকে আমরা এটা পেয়েছি এবং এটা আমরা লিখব। তোমরা সবাই লিখে নাও, ভালো করে দেখো। উৎপাদের উৎপাদের ঘনমাত্রা আমরা আমরা এখানে উৎপাদের ঘনমাত্রা দেখো, উৎপাদের ঘনমাত্রা উপরে লিখেছি আমরা, আর বিক্রিয়কের ঘনমাত্রা দেখো নিচে লিখেছি আমরা। এটা ভর ক্রিয়ার সূত্র অনুসারে এটা আমরা করেছি। এখন এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, এটাকে রিঅ্যারেঞ্জ করলে আমরা কি পাবো, হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা ইকুয়াল টু দেখো Ka ইথানোয়িক অ্যাসিড ঘনমাত্রা ভাগ ইথানয়েট আয়ন ঘনমাত্রা। আমরা যদি এই সমীকরণটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন আমরা পাবো। এখন এখানে এখানে আমরা দেখো যে দুইটা পার্ট, এদিকে হাইড্রোজেন আয়ন আর এদিকে একটা ঘনমাত্রার অনুপাত দেওয়া আছে। এখন এটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে এখানে লগ আমাদেরকে, আর হাইড্রোজেন আয়ন আমরা জেনে এসেছি যে পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা, এটা আমরা জেনে এসেছি আমাদের অনেক আগের ক্লাসে। আমরা আজ থেকে 10টা ক্লাস আগেই আমরা বলেছি যে পি সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা। তাহলে এখানে আমরা যদি এটাকে পিএইচ এ কনভার্ট করতে চাই তাহলে এখানে কি করতে হবে, মাইনাস লগ হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা এটা আমাদের লিখতে হবে। তাহলে এটা ইকুয়াল টু কি হবে, মাইনাস লগ এ এই সম্পর্কটা দাঁড়াবে। এইদিকে হলো আমরা লগ নিয়ে নিলাম, এদিকে আমরা মাইনাস লগ নিয়ে নিলাম। এখন সমীকরণটাকে রিঅ্যারেঞ্জ করব। তোমরা ভালোভাবে দেখো, আবার সমীকরণটা লিখে নাও।
তোমাদের মতামতগুলো আমি দেখছি, মতামতগুলো সব ঠিক আছে। এবার এবার খেয়াল করে দেখো, এখানে একটু এই জায়গাটা যদি আমরা এটাকে যদি এক্স কল্পনা করি, আর এই পুরো রেশিওটাকে যদি আমরা ওয়াই কল্পনা করি, এই রেশিওটাকে যদি ওয়াই কল্পনা করি, তাহলে এখানে রেশিওটা কি থাকে? লগ এক্স ওয়াই। এই জায়গাটুকু হলো লগ এক্স ওয়াই, লগ এক্স ওয়াই। লগ এক্স কি হবে? লগ এক্স প্লাস লগ ওয়াই, লগ এক্স প্লাস লগ ওয়াই। লগ এক্স ওয়াই এর ফর্মুলা হলো এটা, লগ এক্স প্লাস লগ ওয়াই। তাহলে এখানে খেয়াল করে দেখো, লগ এক্স এবং ওয়াই, তাহলে এটাকে আমরা ভেঙে ফেলবো, এখন দুইটা ভাগে ভাগ করে ফেলবো লগ এক্স ওয়াই এর ফর্মুলাটা। আমরা এটাকে যদি এখন ভেঙে ফেলি, তাহলে আমাদের রিলেশনটা কি দাঁড়াচ্ছে? মাইনাস লগ হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা ইকুয়াল টু মাইনাস লগ এ মাইনাস লগ ইথানোয়িক অ্যাসিড ভাগ ইথানয়েড আয়ন। দেখো এরকম দুটা আমরা সেপারেশন করে ফেলতে পারি এটাকে। এটা log xy, log xy মানে আমি আবার লিখে দিচ্ছি এখানে, log xy মানে হলো log x প্লাস log y। তাহলে log x প্লাস log y, এটা হলো log x, এটা log y। যেহেতু এখানে এই কারণে আমরা এখানে মাইনাস দিয়েছি, মাইনাসে প্লাসে, এই যে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, এই কারণে দুই জায়গাতেই আমাদের মাইনাস হয়ে গেছে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা এটাকে ভেঙে ফেললাম, ভেঙে ফেলার পরে এবার আমাদের যে বিষয়টা দাঁড়াবে, এবার যে বিষয়টা দাঁড়াবে হলো যে এটা সমান হলো pH ইকুয়াল টু pK মাইনাস লগ, আমরা যদি এখানে মাইনাসটাকে প্লাস করে দেই, তাহলে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, হরটা লবে যাবে, লবটা হরে আসবে। ইথানোয়েট আয়ন ভাগ ইথানোয়িক অ্যাসিড। আমাদেরকে মনে রাখতে হবে যে এই যৌগটার নাম হলো CH3CAA, যৌগটার নাম হলো ইথানোয়িক ইথানোয়িক অ্যাসিড, আর এই যৌগটার নাম হলো CH3COO মাইনাস, এটা হলো ইথানয়েট ইথানয়েট আয়ন, ইথানয়েট আয়ন। আমরা এখন তোমরা বোর্ডের লেখাগুলো সুন্দরভাবে সবাই উঠিয়ে নাও, সুন্দরভাবে সবাই উঠে নাও।
ওকে প্রিয় শিক্ষক, এখন দেখো এখানে যে আমরা তাহলে h equal to pk প্লাস log উপরের বিষয়টা কি দাঁড়াবে? লবণ লবণ ঘনমাত্রা ভাগ অ্যাসিড ঘনমাত্রা। আমাদের তাহলে এই বিষয়টা এরকম দাঁড়াবে pH equal to pK প্লাস log উপরে হলো লবণ আর নিচে হলো অ্যাসিড, এই দুটার ঘনমাত্রা। এবং এই সমীকরণের সাহায্যে আমরা বাফার দোলনের pH গণনা করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এখন বিষয়টা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। এখন আমরা এই প্রবলেমের আলোকে আমরা কিছু অঙ্ক করব। আমরা কিছু অঙ্ক করব, আমরা সমাধান করব, যেগুলো এখন দেখলে তোমরা বুঝতে পারবে। আমাদের মন্তব্যগুলো আমি দেখলাম। এখানে একজন বলছে ইয়াসির আহমেদ, ক্লাসটা একটু বারবার ইন্টারাপ্টেড হচ্ছে। এটা হলো কারো যদি নেটের সমস্যা থাকে তাহলে এটা হতে পারে। তো এখানে তো দেখা যাচ্ছে যে সবাই বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ বলছে। জান্নাতুল ফেরদৌস নাফিস আক্তার, হ্যাঁ। ওকে, এখন আমরা একটা অঙ্ক করি। তোমরা অঙ্কটা এবার সবাই উঠে নামাবে।
আশা করি অঙ্কটা সবাই উঠিয়ে নিয়েছো। এখন আমরা অঙ্কটা কিভাবে সলভ করতে হবে এটা আমরা করব। এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েড এই দুটারই আমাকে ঘনমাত্রা বের করতে, কারণ আমাদের ফর্মুলাটা খেয়াল করে দেখো, pH pKa প্লাস লবণ ঘনমাত্রা বা অ্যাসিড ঘনমাত্রা। আমাদের এটা হলো ফর্মুলা, এটা হলো আমাদের ফর্মুলা। আমাদের এখন এই ফর্মুলার আলোকে কাজ করতে হবে। আমাদের এখন ইথানয়েড ঘনমাত্রা আনতে হবে, আমাকে ইথানোয়িক অ্যাসিড ঘনমাত্রাও আনতে হবে। দুটাই আমাকে আনতে হবে। দুটা যদি আমরা আনতে পারি তাহলে আমরা এখন অঙ্ক করতে পারবো। এখন দেখো কিভাবে করতে পারি এটা। এখানে আমাদেরকে পিকে, এটা আমার মান দেওয়া থাকবে এখানে, সংক্ষেপে কে এর মান দেওয়া থাকবে এখানে, কে সমান 1.8 10 টু দি পাওয়ার -5 এই মানটা দেওয়া থাকবে। এখন আমাদেরকে এই লবণের ঘনমাত্রা আর এই ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা এই জিনিসটা আমাকে বের করতে হবে। কিভাবে আমরা এটা বের করে আনতে পারবো এটা এখন দেখো। আমরা প্রথমে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা বের করব। ঘনমাত্রা ইকুয়াল টু W/M ইনটু 1000 ভি। তাহলে এখানে বড় W এর মান কত? W হলো 5 গ্রাম। আর এর আণবিক ভরটা বের করতে হবে। আণবিক ভর হলো এখানে 16 32 আর কার্বন হলো 12 দুগুণ 24। তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে বুঝতে পারবা। 32 যোগ 24 যোগ 3 আর 4 60। এটা ভর তাহলে হলো 60 কিন্তু 1000 ভাগ ভি এর মান হলো কত? 250। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি রেজাল্ট আসছে? 5 ভাগ 60 ইনটু 1000 ভাগ 250। রেজাল্ট আসছে হলো 0.33 এত মোলার। এই রেজাল্ট আমরা পেলাম। কারণ ভালো করে দেখো যে আমরা এই যে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রাটা আমরা বের করে ফেললাম। ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রাটা আমরা বের করে ফেললাম। এখন আমাদেরকে ইথানোয়িক আয়নের ঘনমাত্রা বের করতে হবে। এটা বের করার জন্য কি করতে হবে? সমান W/M ইনটু ভাগ ভি। W এর মান হলো 5 ভাগ সোডিয়াম ইথানয়েটের মান হলো কত? 82। 1000 ভাগ ভি এর মান হলো 250। এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, 5 ভাগ 82 গুণন 4, এটা ক্যালকুলেশন করলে হবে 0.2439 এত মোলার। এটা রেজাল্ট এটা আসবে। তাহলে ভালো করে দেখো, আমরা এখানে দুইটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা দুইটা রেজাল্ট পেয়ে গেলাম, ইথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক আয়ন। এই দুটার মানই আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে
বের করতে হবে পিকে বের করতে হবে। তাহলে দেখো এখানে কে এর মান কত আছে, কে এর মান দেওয়া আছে এই যে এটা 1.8, তাহলে পিকে আমি একবার পিকে ইকুয়াল টু হলো মাইনাস লগ কে, মাইনাস লগ কে, মাইনাস লগ কে এর মান কত, এটা 1.8 10 to the power minus 5, এটা ক্যালকুলেশন করলে 4.74 এই রেজাল্টটা আসবে। তাহলে আমরা ভালো করে খেয়াল করে দেখি যে আমাদের এখানে যে মান আছে, এখানে যা যা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, সবগুলো মানই আমরা পেয়ে গেছি, সব মান আমরা পেয়ে গেছি। এখন খালি ক্যালকুলেশন করব, এই সূত্রে আমরা বসাই দেব, এই সূত্রে মানটা বসিয়ে দেব আমরা, এই সূত্রে যদি মানটা বসিয়ে দেই তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন এই সূত্রে মানটা পুট করে দাও সবাই। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মানগুলো বসিয়ে দেই। এখানে দেখো আমরা সূত্র হলো পিএইচ পিকে প্লাস লগ লবণ ঘনমাত্রা ভাগ অ্যাসিড ঘনমাত্রা, এই আমাদের রেজাল্ট আছে। পিকে এর মান আমরা পেয়েছি 4.744 প্লাস লগ লবণের মান পেয়েছি আমরা এটা 0.249, আর অ্যাসিডের মান পেয়েছি আমরা, অ্যাসিড ঘনমাত্রার মান পেয়েছি হলো 0.33, এটা পেয়েছি। এই মানগুলো আমরা এখন বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন দিকে যাব। এখানে পি সমান, এখন আমরা ক্যালকুলেশন করব এটাকে 4.744 প্লাস, এটা রেজাল্ট আমাদের এখন কত আসে এটা দেখব আর কি। 0.2439 ভাগ
0.73 log 0.7324 এই রেজাল্ট আসে। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4.744 প্লাস তোমার এবার লগ নিয়ে আসতে হবে, লগ 0.724 এটা আসে মাইনাস 0.1352 এই রেজাল্ট আসে। আমরা এখন যদি এটার সাথে প্লাস 4.744 তাহলে রেজাল্ট আসবে হলো কত, পিএইচ 4.6087 বাস অঙ্ক হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো ক্যালকুলেশন দীপা সরকার, ইয়াসির আহমেদ, আমরা যেভাবে করেছি সবার ক্যালকুলেশনের মিলে গেছে। আশা করি তোমরা এখন অঙ্ক পারবা। আমরা এবার আরেকটা অঙ্ক আমরা বোর্ডে লিখছি, তোমরা দেখো। ওকে, থ্যাংক ইউ। আমরা এরকম একটা অঙ্ক লিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটা সবাই লিখে নাও। অঙ্কটা আমরা কিভাবে করব এখন দেখো। এখানে আমাদেরকে প্রথমে ঘনমাত্রা বের করতে হবে। ইথানোয়িক অ্যাসিড ঘনমাত্রা
সমান ডব্লিউ বাই এম ইন্টু 1000 ভাগ ভি। এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে। ডব্লিউর মান হলো 5 গ্রাম, এটা হলো 60 ইন্টু 1000 ভাগ ভি। ভি এর মান হলো 200 মিলিলিটার। হ্যাঁ, এখন এইটারে আমরা ঘনমাত্রাটা আগে বের করে নেই। ক্যালকুলেশনটা একটু করে ফেলো সবাই। ক্যালকুলেশনে 5 ভাগ 60 গুণন 5, ধরো 0.4166 এত মোলার ঘনমাত্রা আমরা এটা পেয়ে গেলাম। আর পিকে মান এখান থেকে তো আমাদের বের করতে হবে। পিকে ইকুয়াল টু মাইনাস লগ কে, মাইনাস লগ কে এর মান হলো 1.8 into the power minus 5, 4.744। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি pH pK প্লাস লগ লবণ, লবণ বাই অ্যাসিড, লবণ বাই অ্যাসিড ঘনমাত্রা। এখানে pH এর মান হলো তোমার 4.70 আর pK এর মান 4.744 প্লাস লগ লবণের ঘনমাত্রাটা আমি যদি ধরি x আর এটার ঘনমাত্রা আমরা পেয়ে গেছি 0.4166। এখন ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে আমাদের হ্যাঁ এই লবণের ঘনমাত্রাটা ইকুয়াল টু হোয়াট, এটাই আমরা বের করব। এটাই অঙ্ক আমাদের, যে লবণের ঘনমাত্রা কত এটা আমরা বের করব। এখন তোমরা একটু ক্যালকুলেশনের দিকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ক্যালকুলেশনের দিকে তোমরা আগাও। এখন আমরা একটু ক্যালকুলেশনের দিকে আমরা দেখি। ক্যালকুলেশন দেখলে আমরা বুঝে যাব যে এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে কি অবস্থা দাঁড়ায়। log x ভাগ 0.4166 এত ইকুয়াল টু, এটা আসলে কত রেজাল্ট বিয়োগ করলে 0.0 মাইনাস হবে, এখানে সামনে একটা মাইনাস 0.044 এই রেজাল্টটা হবে। এই রেজাল্টটা আমাদের দাঁড়াবে। এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো এখন এখান থেকে আমরা এটাকে x by 0.4166 equal to log inverse minus 0.044 এটা লিখতে পারো। log inverse, and log inverse দিয়ে রেজাল্টটা যদি বের করি, শিফট টু log inverse minus 0.044, রেজাল্ট কত আসবে 0.9036 এই রেজাল্টটা আসবে।
এখন আমরা এখান থেকে x এর মানটা বের করতে পারবো। তোমরা স্বাভাবিকভাবে x ইকুয়াল টু কত হবে 0.9036 এত ইনটু 0.4166 এটাকে যদি এখন ক্যালকুলেশন করো তো ইনটু 0.4166 0.3764 এই রেজাল্ট আমরা পেয়ে যাব 0.3764 তাহলে এত মোলার এটা হলো ঘনমাত্রা এত মোলার তাহলে আমরা সোডিয়াম ইথানয়েডের ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালোভাবে এবার দেখো ভালোভাবে একটু খেয়াল করো খেয়াল করলেই তুমি রেজাল্ট পেয়ে যাবে বুঝতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো কারো সমস্যা থাকার কথা নয়। ওকে সবাই ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস আমাদের টাইম শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী ক্লাসে আমরা বাফার দমনের পিএইচ গণনার আরো বিস্তারিত আলোচনা করব। তোমরা এটা সবাই উঠে নাও। হ্যাঁ, আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছো। এগুলা হলো সাইড নোট, এটা পুরাটা হলো সাইড নোট, এটা হলো সাইড নোট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আজকের ক্লাস আমরা এ পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।